হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল। আমি রাজদীপা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে ওই 5:30 মতন। এখনও কেউ ঘুমের থেকে ওঠেনি আমাদের বাড়িতে, শুধু আমি একা উঠেছি। তো চলো বাইরে যাই, কটা ফুল তুলে নিয়ে আসি, দেখা যাক কোনো ফুল পাই কিনা। এখনও যেহেতু বাড়িতে কেউই ওঠেনি, আমি একা একা উঠেছি, সেজন্য আমাকে যেতে হবে। চলো। বাইরের থেকে মাত্র আমি এই কটা ফুল পেয়েছি। চলো দেখি বাড়িতে কী কী ফুল ফুটে আছে, সেগুলো তুলে নিই ঝটপট করে। তারপর আবার কাজও করতে হবে, যেহেতু দেখতে দেখতে 6টা বেজে যাচ্ছে। তো চলো। তো বন্ধুরা, বেশি ফুল তো আমি পাইনি, অল্প কটাই ফুল পেয়েছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি স্নান করার পরে বেলপাতা আর তুলসী পাতা তুলে নেব। আজকে এই কটা ফুলই পেয়েছি। বন্ধুরা, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাতে পারিনি উঠোন ঝাড় দেওয়াটা, যেহেতু আমার বাইরে কোনো স্ট্যান্ড বা কিছু নেই। তো তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি। আর এবার এখানে গোবর গুলিয়ে রেখেছি, সব জায়গায় হচ্ছে নিকাতে হবে। তো বন্ধুরা, আমার বাইরে গোল গোল করে নিকানো হয়ে গিয়েছে। তো তারপরে দেখলাম দিদিভাই উঠে পড়েছে, দিদিভাই উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। আর আমি যেহেতু প্রতিদিনই রাত্রিরে বাসন মেজে রাখি, আর হচ্ছে দিদিভাই লাইভে বসার পরে ঘরও মুছে রেখে দিই। তো ঘর মোছার আমার দরকার নেই, বাসন তো নেই, কী করে মাজবো। তো এবার হচ্ছে ঘরের দুয়ারগুলোতে আমি হচ্ছে জল দিয়ে মুছে দেবো অল্প অল্প করে। তো বন্ধুরা, দিদি আর আমি যাচ্ছি এখন একটু মাঠের দিকে। মোটামুটি বাসি কাজ যেহেতু আমাদের সবই হয়ে গিয়েছে, বাড়িতে এখনো কেউ ওঠেনি, তাই আমি আর দিদি যাচ্ছি। কিছু বাড়ির নোংরা ফেলতে যাচ্ছি আমরা মাঠে। চলো মাঠে গিয়ে তোমার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাঠে পাট উঠে গিয়ে আবার ধান রোয়া হয়ে গেছে। আমরা এতদিন মাঠে আসিনি যে তোমাদেরকে কিছু দেখাতাম। মাঠের অবস্থা দেখো, কাদা চেপচেপে। এদিকে পাটটা এখনো আছে, এটাও হয়তো আজকালের মধ্যে কাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই নোংরাটা এখন দিদি কোথায় ফেলতে যাচ্ছে। দেখো, মাঠের মাঝখানে হচ্ছে একটা পুকুর আছে, সানসেটটা কি ভালো লাগছে। সকাল সকাল মাঠে আসার একটা মজাই আলাদা। মাঠের একটা ঠান্ডা পরিবেশ, অবশ্য রোদ উঠে গেছে, তবে একটা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা হাওয়া, মজা। এটাই মাঠের মানে গ্রামের দিকে বাড়ি হওয়ার মজা। তো চলো, হাঁটা যাচ্ছে না, বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখলাম শ্বশুর আর শাশুড়ি উঠে গেছিলো। তো দিদিভাই তাড়াতাড়ি চা করে ওনাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের তখনও চা খাওয়া হয়নি, যেহেতু তোমরা দেখলে আমরা ব্রাশ করছিলাম। তো এবার আমার আর দিদিভাইয়ের জন্য আমি চা করব। আর দিদিভাই এদিকে কুমড়ো কাটছে, কেননা আজকে কুমড়ো দিয়ে সর্ষে ফোড়ন হবে। তোমরা কে কে কুমড়ো সর্ষে ফোড়ন খাও কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো চলো, আমি এখানে এখন চা বসাবো। যে দুজনের জল নিয়ে নিয়েছি, আদা দিয়ে করব লিকার চা। তো চলো, চা খেতে খেতে আবার দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, দিদি এখন গেছে মাছ কিনতে। তো চলো দেখে আসি কি কি মাছ আছে। এই যে আমার চা করা হয়ে গেছে, দিদির চা দিদিকে দিয়ে দিয়েছি। আমি এখন চা খেয়ে নেব, আর তারপরে দিদি চা খাবে একটু পরে। তো বন্ধুরা, দিদি এখানে মাছ কাটতে বসে পড়েছে। আমি যেহেতু বাটা মাছ কাটতে পারি না, আমি জানি না কোথা দিয়ে পেট কেটে নোংরা বের করতে হয়, সেজন্য দিদি কেটে দিচ্ছে মাছটা এখানে। আমাদের বাটা মাছের সাইজ বুঝতে পেরেছো?
ধরো এখন বাজে 8:58। আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, দিদিরও মাছ ফাছ কেটে সমস্ত কাজই হয়ে গেছে। তার মধ্যে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি, তার কারণ সবাই কাজে টাজে গেল, সবাইকে গুছিয়ে দেওয়া। তোমাদের বড়দা ভাই ছোটদা ভাই কাজে গেল, আমার শ্বশুরমশাই কাজে গেল, সবাইকে গুছিয়ে টুছিয়ে দিতে দিতে আমরা আর ফোনে হাত দিতে পারিনি। তো এরপর থেকে কন্টিনিউ তোমাদের সাথে যা যা করবো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমাদের টাইম কলে জল এসেছে। তো দেখো বন্ধুরা, টাইম কলে ওখানে জল এসছে। ওইখানে একটা বড় বালতি বসিয়েছি আর এই ছোটো বালতিটা করে করে বাথরুমে জল রাখছি। কালকে তোমাদেরকে বললাম আমাদের স্টুডিও রুমটা পরিষ্কার করেছি। ওই যে বস্তায় এত নোংরা বেরিয়েছে, নোংরাটা ফেলতে যেতে হবে। সকালে কিছুটা নোংরা আমি আর দিদি ফেলে দিয়ে এসেছিলাম পুকুর পাড়ে, আর এটা অন্য কোথাও মানে দূরে কোথাও ফেলতে হবে। তো চলো জলটা তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভরেছি আর ভরবো না, যেহেতু এখন প্রায় অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এরপর আবার আমাদের ভিডিও করা আছে, তাই জন্য আর জল তুলবো না। এবার আমি স্নান করতে যাবো। আর দিদি এখানে এখন বাসন মাজছে, তারপরে কিছু জামা প্যান্ট কাচবে। চলো তোমাদের দেখাই। আমি রান্না করেছিলাম সেই সব বাসনগুলো দিদি এখন মেজে নিচ্ছে, আর আমি ওই যে এক ধামা জল তুলেছি, আর দিদি এখন এই জামা প্যান্টগুলো কাচবে। আর বাথরুমে আমি স্নান করতে যাবো এখন বলে ওই ঢপটাতে আমি জল তুলে নিয়েছি। তো চলো স্নান টান করে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা জিনিস দেখো বন্ধুরা, দিদি যেইভাবে জামা কাপড়গুলো কাচছে, ঠিক আছে, মানে এইভাবে থুপে থুপে, আমার দ্বারা তো এইভাবে কাচা অসম্ভব। প্রথম কথা আমার নখ আছে, তোমরা সবাই জানো, সেজন্য আমি জামা প্যান্ট কাচতেই পারি না। আর তারপরে কথা হচ্ছে আমার হাতে অপারেশন, আমি এইভাবে কাচতে পারি না। সেজন্য বাড়ির যত জামা প্যান্ট কিছু কিছু আমি কাচি, তাছাড়া বেশিরভাগ জামা প্যান্ট দিদিকেই কাচাকুচো করতে হয়। জোর দেখেছো, একাই সার্ফের জল বেরিয়ে যাবে ওর ভিতর দিয়ে। দিদি চাদরটা কি বলছে জানো এখন? হ্যাঁ, চাদরটা এখন কি বলছে জানো তোমাকে? কি বলছে? বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ছাড়া যাবে না। ঠিক আছে চলো আবার স্নান করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঘরে। আর ঘরে তোমার দাদাভাই যেহেতু অনেকটা পরে উঠেছে, আমি উঠেছিলাম আজকে 5:30টার দিকে, আর তোমার দাদাভাই উঠেছে ওই 7টা 7:30টার দিকে, তাই আর বিছানাটা তোলা হয়নি। দেখো বিছানাটার কি অবস্থা, বিছানাটা আর তোলা হয়নি। বিছানাটা এবার আমি তুলবো, তারপরে পুজো করব। তো চলো বিছানাটা তুলে নিই আগে। বিছানা তোলা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই কিভাবে বিছানাটা তুলেছি। খুব তাড়াহুড়োতে বিছানাটা তুলেছি, যেহেতু সময় আমার হাতে কম। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে পাখাটা দেখতে পাচ্ছ, পাখাটা কীরকম বেঁকে আছে মনে হচ্ছে না? কালকে তোমরা যারা যারা দিদিভাইয়ের লাইভ দেখেছো তারা জানো কালকে রাত্রিরে কারেন্ট চলে গেছিলো। তা তোমাদের ছোটদা ভাই হাওয়া খেতে খেতে এই পাখাটা মানে এরকম করে ফেলেছে। রাত্রিরে কারেন্ট সেভাবে আসেনি, আর হচ্ছে হাওয়া খেতে খেতে ও পাখাটা পুরো ভেঙে ফেলেছে। পাখাটা আরও বেঁকিয়ে ফেলেছিল, আমি এইটুকুনি টেনে টুনে সোজা করতে পেরেছি। দেখো কি অবস্থা করেছে, পুরো ফাটিয়ে ফেলেছে পাখাটাকে। চলো এবার পুজো দিয়ে নেওয়া যাক। বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরের কালীতলাতে আমি পুজো দিয়ে এসেছি। তো চলো এবার দেখি দিদি স্নান হয়ে গেছে কিনা। তো দিদিরও স্নান হয়ে গেছে, এসে দেখছি। এবার তো ভিডিও বানাতে হবে, তাই তো? তো চলো একবারে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের রান্না কি কি হলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার ভিডিওর জন্য রেডি হব। এখানে আছে ভাত, এখানে আছে বাটা মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে কুমড়োর চচ্চড়ি। তো বন্ধুরা এখন আমরা ভিডিও শ্যুট করছিলাম, ঠিক আছে? তা দেখো ভিডিও শ্যুট করতে করতে এত পরিমাণ গরম, আমাদের এখানে চলছে 35 ডিগ্রি গরম। 35 ডিগ্রিতে আমাদের অবস্থা দেখো, অবস্থা দেখো, আমাদের ঘেমে সত্যানাশ হয়ে গিয়েছি আমরা পুরো। এর অবস্থা তো পুরো কাহিল। 2-3 বার রাগ করে ঘরেও চলে গিয়েছে যে আমি আর ভিডিও বানাবো না, আমার দ্বারা হচ্ছে না। আমি কি করব, আমি চুপ করে বসেছিলাম। তারপরে আবারও বেরিয়ে এসছে, আবারও ভিডিও শ্যুট করেছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, চলো। কলপাড়ের রোদটা জাস্ট দেখো, মারাত্মক লেভেলের রোদ, মানে গেলেই গা পুড়ে যাওয়ার মতো রোদ। আর শ্যুটটা কার জানো তো? এর কলপাড়ে শ্যুটটা এর। এ বলছে দেখ আমি নামতে পারবো না কলপাড়ে এত রোদে। ও যাচ্ছে উঠে চলে আসছে, যাচ্ছে উঠে চলে আসছে। যখনই ছায়া হচ্ছে তখন যাচ্ছি, আমি যাওয়ার পরে আবার দেখছি রোদ আরম্ভ হয়ে যাচ্ছে। কি করব? তাহলে বলতে হবে রোদটার বয়ফ্রেন্ড। ও যাওয়ার পরেই চলে আসছে। তো কি করা যাবে, এই গরমের মধ্যে আমরা কষ্ট করেই কাজ করতে হবে, কিছু করার নেই। যেহেতু এখন গরমকাল, এরকম গরম তো পড়বেই। আবার দেখাচ্ছে আবহাওয়াতে যে বিকালের দিকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো চলো ভিডিওটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে লাইভে।
বন্ধুরা এই জিনিসটা দেখে কি কিছু বুঝতে পারছো? এটা হচ্ছে কিপ্টে শাশুড়ির ভিডিওর প্রিপারেশন চলছে। কত বড় মাছ কিনে এনেছে দেখো আমার শাশুড়ি। এই মাছটা দিয়ে আমাকে না জানি কতদিন করতে বলবে। আর দেখো মাছটা আমরা ভুল করে কেটে ফেলেছিলাম, বুঝতে পেরেছো? গল্প করতে করতে মাছের মুন্ডু উড়িয়ে দিয়েছে। এই দেখো, দেখেছো মাছটা কিন্তু কেটে ফেলেছি, বুঝলা? আমি আবার ভুল করে ওর গায়ে হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। এই দেখো দেখো কত বড় মাছ কিনে এনেছি দেখো। কেউ যদি জামাই ষষ্ঠীতে যেতে চাও নিয়ে যাও মাছটা। 1 মাস কিন্তু হয়েই যাবে, বুঝতে পেরেছো? মাছ তো চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা আমি নতুন জিনিস দেখাবো। তো চলো সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। কালকে তোমাদেরকে বলেছিলাম, আজকে দেখাই। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে কালকে বলেছিলাম আমাদের স্টুডিও ঘরটা আমরা নতুন করে ডেকোরেশন করেছি। তো এই যে আমাদের স্টুডিও ঘরে একটা চৌকি নিয়ে আসা হয়েছে, এখানে বিছানাপত্র সবকিছু পাতা হয়েছে, এখানে একটা লাইট দেওয়া হয়েছে, আর এইখানটায় তোমাদের ছোটদা ভাই কিছুদিন পরে একটা ফ্যান দিয়ে দেবে। তো বলো আমাদের নতুন করে সাজানো স্টুডিও ঘরটা তোমাদের কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তুমি কিছু বলো। টাটা।